প্রিয় দিনী ভাই ও বোন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন দিনে রাতে যে কোনো সময় এই তিনটি তাসবিহ একবার হলেও পাঠ করুন। আল্লাহ তাআলা খুশি হয়ে যান, গুনাহ মাফ করে দেন, ভাগ্য খুলে দেন। এই তাসবিহটি যদি আপনি প্রতিদিন দিনে রাতে যে কোনো সময় একবার যদি পাঠ করতে পারেন, এই তাসবিহের আমলটি যদি প্রতিদিন একবার করে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে, তোমার বিপদ দূর করে দেওয়া হবে, রিজিকে বরকত দেওয়া হবে। আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, সে দোয়াই আল্লাহ বলেন আমি কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। হাবিব ও আমার বন্ধু, আপনি আপনার রবের নিকট তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ তাসবিহ পড়ার জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এই তাসবিহ পড়লে আল্লাহ খুশি হয়ে যান, বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই তাসবিহটি বড্ড দামি তাসবিহ। এই তাসবিহটি পড়লে গাছের পাতা যেমন ঝরে ঝরে পড়ে যায়, আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই তাসবিহ জিকিরগুলা বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর নামে জিকির করো, জিকির করো, তাসবিহ পড়ো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির করো, তাসবিহ পড়ো, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। জিকির করলে কি হবে, তাসবিহ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগি করে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ পাকের জিকির এবং তাসবিহ পড়তে হবে বিনয়ের সাথে, আদবের সাথে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে। তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তোমাদের রবের জিকির করো, তাসবিহ পড়ো। আল্লাহ তাআলা বলেন, যারা তাসবিহ পড়বে, যারা জিকির করবে, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে
সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। এই তাসবিহ এবং জিকির যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব তো খুলে দিবেন। শুধু তাই নয়, আসমান জমিনের যত রিজিকের ভান্ডার আছে, ধন ভান্ডার আছে, আল্লাহ তাআলা রিজিকের ধন ভান্ডার গুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কলব, আল্লাহ তাআলা কলবটা স্বচ্ছ সাদা দিয়েছেন। গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। এই কালো কলবটা আল্লাহ তাআলা সাদা করে দিবেন, গুনাহগুলা ঝরে ঝরে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। এ বান্দা, যদি তোমরা জিকির করো, তাসবিহ পড়ো, তোমাদের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য সম্মানিত মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, এই তিনটি তাসবিহ, তিনটি জিকির প্রত্যেক দিন রাতে, দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি করতে পারেন। চাইলে দিনের বেলা করতে পারেন, চাইলে রাতের বেলা ঘুমানোর আগে করতে পারেন। ঘুমানোর আগে, দিনে রাতে যে কোনো সময় কিন্তু আপনি করতে পারেন। যখন আপনি তিনটি তাসবিহ পড়বেন, তার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে আদবের সাথে নম্রতার সাথে বসে যাবেন। তারপর এই তিনটি তাসবিহ পড়বেন। তিনটি তাসবিহ ও জিকির করার আগে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত, ভালোবাসা নিয়ে তিনবার প্রথমে দুরূদ শরীফ পড়বেন। তিনটি তাসবিহ পড়ার আগে প্রথমে তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়লে সব থেকে উত্তম। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনের, দুরূদ শরীফ পড়ার পরে 3টি তাসবিহ 3টি জিকির করার আগে দুরূদ শরীফটি তো পড়বেন, তারপর 3টি তাসবিহ জিকিরের প্রথম নাম্বার যে জিকির তাসবিহটি, এটি কমপক্ষে সর্বনিম্ন 11 বার পড়বেন। যদি 41 বার পড়তে পারেন ভালো, উত্তম। তার থেকে উত্তম হলো যদি 100 বার পড়তে পারেন, তাহলে সব থেকে ভালো হলো 100 বার পড়া। যদি 100 বার না পড়েন কমপক্ষে 41 বার, 41 বার যদি না পড়েন কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়লে সব থেকে বেশি ফজিলত পাবেন। 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জান্নাতে 100 ফল গাছ আপনার জন্য আল্লাহ পাক লিখে দিবেন। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে এই তাসবিহ জিকিরটি পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন আর দোয়া কবুল করে নেন। আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করলে যত নেক হবে তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই 1 নাম্বার তাসবিহ জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ হলো একবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হলো 2 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হলো 3 বার। এমন করে করে 100 বার পড়বেন। 2 নাম্বার যে জিকির, 2 নাম্বার যে তাসবিহটি বড় দামি শ্রেষ্ঠ তাসবিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দৈনিক 70 বারের চেয়েও বেশি পড়তেন। 100 বার পড়তেন, আবার কখনো 70 বার পড়তেন। নবীজি যদি 70 বার 100 বার পড়তে পারেন, আমাদের তারও বেশি পড়া উচিত। আমরা কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করব। 100 বার যদি না পড়ি কমপক্ষে 41 বার, যদি তাও না পারি কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়াটা হলো সব থেকে উত্তম। 2 নাম্বার জিকির তাসবিহ হলো ইস্তিগফার। ইস্তিগফার কোরআনে আল্লাহ 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 2 নাম্বার জিকির তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এমন করে করে 100 বার পাঠ করবেন। 3 নাম্বার যেই জিকির, 3 নাম্বার যেই তাসবিহটি বড্ড দামি শ্রেষ্ঠ তাসবিহ,
দুনিয়ার সব পেরেশানি, বিপদ, মুসিবত আল্লাহ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করবেন, আল্লাহ মনের আশা প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জান্নাতে আপনাকে ডাকবেন, এ বান্দা শোন, আমি আল্লাহর পক্ষ থেকে গুপ্ত ধনভাণ্ডার পুরস্কার নাও। 3 নাম্বার তাসবিহটা 100 বার পড়বেন। 100 বার যদি না পড়েন 41 বার পড়বেন। 41 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 3 নাম্বার তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টে তাসবিহ পড়ার পরে, জিকির করার পরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যে দুরূদ পড়েছেন, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহর কাছে আপনার যত বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদগুলা দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত শেষ করবেন। এইভাবে এই 3টি তাসবিহ প্রত্যেক দিনে রাতে, দিনের বেলা অথবা রাতের বেলা ঘুমানোর সময় যখনই সুযোগ পান পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনাকে ক্ষমা করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন।